নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর, সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। রাজস্থানে নারী পাচার চক্রের কবল থেকে বরাকের 3 নাবালিকাকে উদ্ধার করল কাছাড় পুলিশ, গ্রেফতার করল। দুটি মামলায় জামিন পেলেও ফের গ্রেফতার হলেন মহম্মদ হক। কাছাড় জেলা বিজেপির কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা। নকল করতে না দেওয়ায় এক্সটার্নেলের উপর হামলা পরীক্ষার্থী। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। নারী পাচার চক্রের কবলে পড়া বরাকের 3 নাবালিকাকে রাজস্থান থেকে উদ্ধার করল কাছাড় পুলিশ। উদ্ধার হওয়া 3 নাবালিকার মধ্যে 2জন কালাইন এলাকার এবং 1জন শ্রীভূমি জেলার। চাকরির প্রলোভন দিয়ে নাবালিকাদের বহির্রাজ্যে নিয়ে যায় পাচার চক্র। কাছাড় পুলিশ অভিযোগ পাওয়ার পর অভিযানে নামে। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্থান পৌঁছে সেখান থেকে 3 নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পাচার চক্রের 2জনকে আটক করা হয়েছে। আজ সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। কিনপিন আছে আর 2গৰাকী কিনপিন বৰ্তমান যি আমাৰ তথ্য আছে তেওঁলোক বৰাক ভিলেৰে হয়। আচ্ছা স্যার, এই যেটো চক্ৰটা আমি নারী সরবরাহকারী যেটো চক্ৰ এই চক্ৰটো কি বৰাকৰ পৰা নিয়ন্ত্ৰণ হৈ আছে নেকি? নাই, গোটেই বিষয়টো এতিয়া আমি যেতিয়া বস্তুটো ফাদিল হৈছে তেতিয়া আমি যেটো দেখি আছো যে যি 2গৰাকী ব্যক্তি ইয়াৰ লগত জড়িত হৈ আছে, সেই 2গৰাকীৰ অসমৰ বাহিৰৰ অন্যান্য অসমৰ বাহিৰৰ অসমৰ ভিতৰৰে উজনি অসম তথা উত্তৰ অসমৰ চাহ বাগিচা অঞ্চলত বহুত যোগাযোগ আছে। গতিকে আমি এইটো ক'ব নোৱাৰোঁ যে তেওঁলোকে ইয়াৰ পৰা চলাই আছে, কি তেওঁলোকৰো আৰু কোনোবা এজেণ্ট থাকিব পাৰে। গতিকে আমি অনুসন্ধান কৰি আছোঁ, মুকলিভাৱে আমি অনুসন্ধান কৰিছোঁ আৰু সেই অনুসন্ধান কালত যি আইনৰ আওতাত আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। এই নেক্সাছটো ৰাজ্যজুৰি সক্ৰিয়, এইটো নিশ্চিতভাৱে আমি ক'ব পাৰোঁ। আৰু সেইকাৰণে আমাৰ মাননীয় আৰক্ষী সঞ্চালক প্ৰধান ডাঙৰীয়াই মোক কাৰা নিৰ্দেশ দিছে যে এই গোটেই যিটো চক্ৰ আছে সম্পূৰ্ণৰূপে উৎখাত হ'ব লাগিব, তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'ব লাগিব আৰু তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। স্যার, এই চক্ৰটোৰ মেইন টাৰ্গেটটো কি, মানে বিশেষকৈ বাগানৰ ছোৱালীসকলৰ টাৰ্গেট? নাই, আমি এতিয়া যি তদন্ত চলি আছে আৰু তদন্ত কালত দেখা গৈছে আৰু ইয়াৰ আগতো আমি কেইবাটাও এনেকুৱা আমি উদাহৰণ পাইছোঁ যে তেওঁলোকৰ সব টাৰ্গেট হ'ল চাহ বাগিচা অঞ্চল। চাহ বাগিচা অঞ্চলত যিসকল মহিলা আছে বা ছোৱালী আছে তেওঁলোকে কম পঢ়া আৰু বিশেষকৈ যিসকল মাইনৰ যিসকল নাবালিকা তেওঁলোকক টাৰ্গেট কৰে আৰু তেওঁলোকক প্ৰলোভন দিয়াৰ পৰা বাহিৰলৈ লৈ যায়। আপোনালোকে দেখিছে এই দুইগৰাকী মহিলা, 2গৰাকী নাবালিকা মহিলাক ইয়াৰ পৰা হায়দৰাবাদ লৈ গৈছে। হায়দৰাবাদ লৈ যোৱাৰ পাছত আকৌ তেওঁলোকক বিক্ৰী কৰিছে ৰাজস্থানত। সেইকাৰণে এটা বৃহৎ চক্ৰ ইয়াৰ লগত জড়িত হৈ আছে। দিন আগে গুমরা চা বাগান, জালালপুর বাগানের ফাঁড়ি, এখান থেকে 2টা মেয়ে মানে কাজের প্রলোভন দেখাইয়া এটারে গঙ্গা গঞ্জু নামের এক মহিলা বাগান থেকে তারারে কাজের প্রলোভন দেখিয়া এখান থেকে নিয়ে আইছে। নিয়ে আইয়া কালাইন বাজারে শিপ্রা দাস নামে কালাইন হসপিটালের অপোজিটে দোকান আছে, চায়ের দোকান, এই দোকানের এখানে মেয়েগুলারে সমঝাইছে। আমরা তো বাগানে জানি না, তো আমার কাছে তারা যেমন বাগান পঞ্চায়েত রাজীব কর্মী এবং আমার নিশি খাড়িয়া, আমরা বাগানেরই লোক, তারা সঙ্গে সঙ্গে জানার পরে আমাদের সাথে কথা কইছে। হওয়ার পরে আমরা এখানে আমাদের বরাক চা শ্রমিক ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রীযুক্ত রাজদীপ গোয়ালা মহাশয়ের আমরা শরণাপন্ন হই। ওনার সাথে আমরা ডিটেলস কথা বলি। ওদিন আমাদের করিমগঞ্জের এমপি কৃপানাথ মালা মহাশয় উনি উপস্থিত ছিলেন। ওইখানে আমরা ওনাদেরকে সবকিছু বিস্তারিত খুলে বলার পর তারপরে উনি সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের সাথে যোগাযোগ করেন। এরপরে এসপি মহোদয় আমাদেরকে ডাকান, বিস্তারিত আমরা ওনাকে খুলে বলি। বলার পরে তারপরে উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেন এবং সব কিছু আমাদের কাছে ডিটেলস ডাটা নেওয়ার পরে উনি সঙ্গে সঙ্গে এত শক্তভাবে পদক্ষেপ নিয়েছেন যে 2-3 দিনের মধ্যে আমরা মেয়েগুলাকে মানে এখানে আমরা পেয়েছি। ওইখানে আমরা করেছি যে কাছাড়ের যে পুলিশ প্রশাসনের যে এই দৃঢ় পদক্ষেপ,
এটারে আমরা প্রশংসা জানাই বরাক চা শ্রমিক ইউনিয়ন থেকে এবং বাগান পঞ্চায়েত তরফ থেকে, সমস্ত বাগান তরফ থেকে, যে এই পদক্ষেপ নেওয়ার পরে আমরা মেয়েগুলারে আজকে এখানে আমরা ঘুরাইয়া পাইছি। এবং সঙ্গে আমরা ধন্যবাদ জানাই আমাদের এসপি স্যার শ্রীযুক্ত নুমাল মাহাতো মহাশয়কে। দুটি মামলায় জামিন পেলেও ফের গ্রেফতার হলেন ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হক। অন্য আরেকটি মামলায় ঢেকিয়াজুলি পুলিশ মাহবুবুলকে গ্রেফতার করেছে। শ্রীভূমি কারাগার থেকে তেজপুর স্থানান্তরিত করা হয়েছে মাহবুবুলকে। দুটি মামলায় জামিন পেলেও তৃতীয় মামলায় ইউএসটিএম এর আচার্য গ্রেফতার হলেন আবারও। মাহবুবুল হকের বিরুদ্ধে গোসাইগাঁও, ঢেকিয়াজুলি এবং বরপেটায়ও মামলা দায়ের করা হয়েছে। নকল করতে না দেওয়ায় রাস্তায় পরীক্ষার্থীদের হামলার শিকার হলেন শিলচর জিসি কলেজের অধ্যাপক সুভাষ দেবনাথ। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড়ের তুপখানা এলাকায়। গণিরগ্রাম JR উচ্চ মাধ্যমিক স্কুলে পরীক্ষার ডিউটি শেষ করে ফেরার পথে পরীক্ষার্থীদের আক্রমণের শিকার হন তিনি। গুরুতর আহত হয়েছেন সুভাষ দেবনাথ। এ নিয়ে 3 পরীক্ষার্থীকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করা হয়েছে। কাছাড় জেলা বিজেপির কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হলো আজ। কমিটিতে মোট 51 জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনয়ন করা হয়েছে। জেলা সভাপতি রূপম সাহা সদস্যদের নাম ঘোষণা করেছেন আজ। পুরনো এবং নতুনদের মিশিয়ে এবারের জেলা কমিটি গঠন করা হয়েছে। পদাধিকারীদের পর এবার কার্যকরী সদস্য হিসেবে নতুন এবং পুরনো স্থান পেয়েছেন অমিয়কান্তি দাস, ভজন সেন, গৌরী চক্রবর্তী, সুরজ সেন, রূপম নন্দীপুরকাস্থ, লাভলি চক্রবর্তী, স্বপন শুক্লবৈদ্য সহ মোট 51 জনকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জেলা কমিটিতে। অসমের রাজ্যপালের উদ্যোগে শুরু হওয়া কর্তব্য সে বিকাশ কর্মসূচির উপর এক সচেতনতা সভা অনুষ্ঠিত হলো উধারবন্দ জগন্নাথ সিং কলেজে। আজ আয়োজিত এই সভার উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীকে দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন করা এবং দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা তুলে ধরা। কলেজ অধ্যক্ষ ডক্টর S সমরেন্দ্র সিংহের পৌরোহিত্যে সভায় কলেজের শিক্ষক শিক্ষিকা, পড়ুয়া এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকে উদারবন্দ জগন্নাথ সিং কলেজে আমরা কর্তব্য সে বিকাশ, এটা আসামের মাননীয় রাজ্যপাল মহোদয়ের উদ্যোগে সমস্ত আসাম রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। সেই নিয়ে আজকে আমরা উদারবন্দ জগন্নাথ সিং কলেজে এই কর্তব্য সে বিকাশ, যাতে রাষ্ট্রীয় কর্তব্য, একজন নাগরিকের রাষ্ট্রীয় কর্তব্য নিয়ে আলোচনা সভা হয় এবং এখানে উপস্থিত যারা ছাত্রছাত্রীরা ছিলেন, আমরা তার পরবর্তীতে একটি কুইজ রাউন্ডও হয়, যেখানে রাষ্ট্রীয় দায়িত্ব কর্তব্য নিয়ে আমাদের যে কুইজ রাউন্ড হয় এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা যোগদান করেন। সেখানে উপস্থিত ছিলেন কলেজের ফ্যাকাল্টি মেম্বার সহ আধিকারিক যারা রয়েছেন, প্রত্যেকে উপস্থিত থেকে আজকে একটি সর্বাঙ্গ সুন্দর অনুষ্ঠান হয়েছে। আগামীতেও কাছাড় জেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রম হবে, যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা ভারতবর্ষের নাগরিক, এই আসাম রাজ্যের নাগরিক হিসাবে আমাদের রাজ্য এবং আমাদের রাষ্ট্রের প্রতি যে কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের যে ইয়েটা রয়েছে সেটা সম্বন্ধে সজাগতা সবার মধ্যে ছড়িয়ে দেয়। ধন্যবাদ। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হলো পাথারকান্দির চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। অগ্নিকাণ্ডে কলেজের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে রাতেই কলেজে ছুটে যান অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যান্যরা। অন্যদিকে সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত করে যান। দুঃখের সহিত বলিতেছি যে কালকে রাত্রে 10:54 আমাদের নাইট গার্ড পূরণকর্মী আমাকে ফোন করেছিল। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে আমার স্টাফ কয়েকজনকে ফোন করেছি এবং সঙ্গে বড়বাবু ছিল আমার সঙ্গে, এবং উইদিন 4-5 মিনিটের মধ্যে কলেজ প্রাঙ্গণে আসলাম। আসার পরে সিচুয়েশন ভয়ানক ছিল। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করেছি পাতারকান্দি এবং থানাকেও ফোন করেছিলাম, এবং তারা অতি সত্ত্বর রেসপন্স করে ওখানে আসলো কলেজ, এবং সেই ভীষণ যে আগুন যেটা ছিল তারা চেষ্টা করেছে বা সবাই চেষ্টা করে সেগুলা আমরা বন্ধ করতে পেরেছি। এবং সেই আপনারা দেখে নিই যে সিচুয়েশন কী হয়েছে, সেই দিকে এই অগ্নিকাণ্ডের সে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে অনেক কিছু ফাইল আমরা সেগুলা সেভ করতে পেরেছি এবং অনেক কিছু জ্বলেছে। স্যার কী কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে আপনার কি মনে হয়? সেগুলো মনে হয় শর্ট সার্কিটের কারণ। সেখানে সিসি ক্যামেরা ছিল, বোর্ড ছিল, সেই সিসি ক্যামেরার বোর্ডের এদিকে দেখুন আর ছিল, এবং সে সিসি ক্যামেরার যে মেশিন, ডিভিআর মেশিনটা ছিল সেখানে, শুধু সেখান থেকে বুঝে সেটা শর্ট সার্কিট হয়েছে। আমার মনে হয় সেটাই হতে পারে। এবারে সময় ঈশান বাংলা বিরতির।
বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শিলচর কালাইন রোডে জনরোষের মুখে পড়ল বন বিভাগের একটি দল। হামলায় আক্রান্ত হয়েছেন রেঞ্জ অফিসার যতীন্দ্র মোহন দাস এবং ফরেস্টার ফিরোজ চৌধুরী। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙ্গারপাড় পুলিশ ঘটনাস্থল থেকে আক্রান্ত 2 বন আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গত সোমবার বিকেলে ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর কালাইন রোডের ভাঙ্গারপাড় এলাকায়। এই ঘটনায় গতকাল 2 জনকে আটক করে পুলিশ। চলে গেলেন মেহেরপুর বীরবল বাজারের রাজেশ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী জগন্নাথ গোয়ালা। মঙ্গলবার রাত 9:45 শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 65 বছর। রেখে গেছেন স্ত্রী সহ 2 ছেলে, 1 মেয়ে এবং অনেক আত্মীয় স্বজন। দীর্ঘদিন থেকে তিনি শ্বাসকষ্ট এবং হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে মেহেরপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেহেরপুর পলিটেকনিক শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। তিনি ছিলেন এই এলাকার এক জনপ্রিয় ব্যক্তিত্ব। শিলচর রামনগর এলাকার পানীয় জলের সমস্যা নিয়ে বিধানসভায় সরব হওয়ায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ধন্যবাদ জানালেন এলাকার জনগণ। এলাকাবাসীর পক্ষে প্রাক্তন এপি সভানেত্রীর প্রতিনিধি আতাউর রহমান এ ব্যাপারে বিধায়কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংবাদ মাধ্যমে বক্তব্য তুলে ধরেন। আমরা সত্যি অত্যন্ত আমরা কৃতজ্ঞ আমাদের শিলচর সমষ্টির
মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহাশয়ের প্রতি আমাদের রামনগর বৃহত্তর অঞ্চলের যে পানীয় জলের যে সমস্যা ছিল, উনি 13টা প্লান্টের যে সমস্যা ছিল বিগত দিনে আমরা দেখতে পেয়েছি উনি কিভাবে বিধানসভায় এই সমস্যা নিয়ে কিভাবে সরব হয়েছেন। আমরা ওনার বক্তৃতা পেয়েছি। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে অশেষ ধন্যবাদ জানাই যে উনি আমাদের যে সমস্যা নিয়ে বিধানসভায় যেভাবে সরব হয়েছেন। আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রয়েছে মাননীয় বিধায়ক মহাশয়ের প্রচেষ্টায় আমাদের সেই প্রবলেমটি অতি শীঘ্রই সলভ হবে। আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে ধন্যবাদ জানাই এবং ওনার প্রতি আমরা গোটা রামনগর জিপিবাসীর এলাকাবাসীর পক্ষ থেকে এবং গোটা বৃহত্তর রামনগর অঞ্চলের 13টি প্লান্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বরাক উপত্যকা সহ ডিমা হাসাও জেলার প্রাক্তন বিভিন্ন কর্মী এবং সদস্যদের উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হলো আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের বার্ষিক মহাসভা। 4 জেলার প্রাক্তন কর্মী এবং সদস্যরা এদিনের মহাসভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান অ্যাসোসিয়েশনের সভাপতি সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস এবং সম্পাদক সুবেদার অমিয় কুমার দাস। मिनिस्टर साहब और गवर्नर साहब जिस हिसाब से असम राइफल एंटी नार्को या ड्रग्स का जो बिजनेस है उसको तोड़ने में कामयाब हो रही है, उसके लिए हमें बधाई संदेश देते हैं। ये सब संभव तभी है जब हम एज ए असम राइफल काम कर रहे हैं। मिजोरम का मैंने बताया 15 तारीख को होम मिनिस्टर साहब आ रहे हैं हम लोगों से मिलने के लिए। मैं भी बाहर गया हुआ था, तब मैंने मिलाप किया। हमारे अच्छे काम की वजह से आईटीसी कंपनी इतना खुश है कि हम स्मगलिंग को रोक रहे हैं। वो हमें कार्डियक केयर एम्बुलेंस दे रहा है ताकि हम मिजोरम में जो इलाका है जहाँ पे हेलीकॉप्टर की अगर फैसिलिटी नहीं हो पाती है तो असम राइफल के हमारे रिप्रेजेंटेटिव्स हों या सिविलियंस हों, उनको अगर इवैक्यूएट करना है तो इमीडिएटली कर सकते हैं। क्यों? क्योंकि असम राइफल ही एक ऑर्गेनाइजेशन है जो हर पल, हर वक्त, हर जगह सबके लिए पहुंच रहा है। आज का हमारा ये रैली यानी समावेश खासकर पेंशनर्स का जितने भी है बराकबेली, काचार, करीमगंज, हाइलाकांदी और डिमा हासाओ, ये चारों डिस्ट्रिक्ट से हमारा एक्स सर्विसमैन, उसका विडोज, बीड नारीज मतलब जो भी हमारा कैजुअलिटी से एक्सपायर हुआ इसका हस्बैंड, और हमारा बुजुर्ग जो 80 साल से ऊपर है, सबको एकत्रित किया गया। ये एक जनसमावेश था। यहाँ पर हम लोग सब आते हैं, खास करके हमारा जो ग्रीवेंस है, कोई प्रॉब्लम या समस्या कुछ हो तो हम उसको पेश करते हैं, क्योंकि हम लोग ये डीजीआर से हमारा पदाधिकारीगण आते हैं, इसको नोट करके ले जाते हैं। ये होने का मेन मकसद है जो साल में एक दफ़े हम लोग पूरा पेंशनर को इकट्ठा करते हैं ताकि उन लोग का कोई प्रॉब्लम समस्या उसको भी छानबीन हो जाता है, एक आनंद उत्साह हो जाता है, ताकि उन लोग को कुछ गिफ्ट वगैरह दिया जाता है। आज का जो ये रैली यानी समावेश हमारे आईजी साहब मेजर जनरल सुरेश बम्बू, युद्ध सभा मेडल, सेना मेडल, आईजीआर पूर्व, उन्होंने ये आयोजन कराया। उनका उद्योग में ये आयोजन हुआ और आप लोग देखे भी होंगे जो कि हमारा आज का कार्यक्रम में जैसे कि बैंड शो था, कुकरी डांस था, डॉग शो था और आसाम राइफल्स आसाम से ही उत्पत्ति है बोल करके आसाम बिहू था। ডিমের আড়ালে মদ পাচারের পথে ধলাইয়ে দুর্ঘটনাগ্রস্ত বলেরো পিকআপ ভ্যান। মিজোরামগামী ওই গাড়িতে ডিমের কার্টুনের আড়ালে বিলিতি মদ লুকানো ছিল। মদগুলো মিজোরামে পাচারের উদ্দেশ্য ছিল, কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি উল্টে ডিমের আড়াল থেকে মদ বেরিয়ে আসতেই আসল রহস্য সামনে আসে। ধলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মদগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি গাড়িটি হেফাজতে নিয়ে যায়। বন মহোৎসবে যাওয়ার পথে লামডিং থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন ৬২ বছরের এক মহিলা। নিখোঁজ মহিলার নাম মিনা দত্ত, বাড়ি লামডিং শহরের শরৎপল্লীতে।
নিখোঁজ মহিলার ছেলে এ নিয়ে লামডিং পুলিশে মামলা দায়ের করার পাশাপাশি মাকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। মোৰ নাম সুজিত দত্ত, মোৰ ঘৰ 1 নম্বৰ ৱাৰ্ড শংকৰপল্লী। মোৰ মা মিচিং হৈ আছিলে। যোৱাকালি মোৰ মা গণেশলৈ গৈছিলে, ইমান মানুহ সমাগমৰ ভিতৰত এতিয়ালৈকে 2 দিন হৈ গ'ল, 24 ঘণ্টা হৈ গ'ল। মোৰ মাক মই বিচাৰি পোৱা নাই। আপোনালোকে যদি মই থানাটো এজাহাৰ দিছোঁ, ইয়াৰ পিছত কৈছে যে থানাৰ পৰা আপোনালোকৰ কোনোবা চিনাকি ঘৰত যাব পাৰে, ৰিলেটিভৰ ঘৰত। মই চবৰ ঘৰত চাইছোঁ, ক'তো পোৱা নাই। মই এতিয়া লাষ্টত উপায় নাপাই পেলাই মই থানাতেও আহিছোঁ। মই আপোনালোককো এটা মোৰ মাৰ নাম হ'ল মীনা দত্ত। মই এতিয়া উপায় নাপাই পেলাই মই এতিয়া কি কৰিম কি নকৰোঁ বুলি মই এতিয়া লাষ্টত আপোনালোকক সহায় বিচাৰিছোঁ। আপোনালোকে য'তে পায়, য'তে দেখা পায় মোক অলপ মানে কণ্টেক্ট কৰিব। মোৰ কণ্টেক্ট নম্বৰ হ'ল 8473071947। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। রাজস্থানে নারী পাচার চক্রের কবল থেকে বরাকে 3 নাবালিকাকে উদ্ধার করল কাছাড় পুলিশ, গ্রেফতার করল। দুটি মামলায় জামিন পেলেও ফের গ্রেফতার হলেন মহম্মদ হক। কাছাড় জেলা বিজেপির কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা। নকল করতে না দেওয়ায় এক্সটার্নেলের উপর হামলা পরীক্ষার্থী। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।